নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে রয়েছে চালের গুঁড়োর ঝাল পিঠে। দেখে নিন আমার আজকের ভিডিও। নিয়েছি বড় এক বাটি চালের গুঁড়ো, ছোট এক বাটি ময়দা, দুটো লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, মিডিয়াম সাইজের একটা গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, ময়দা, গাজর কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করব। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ব্যাটারটা 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও একটু মিশিয়ে নেব। হাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এরকম একটা আপ্যায়ন প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল ব্রাশ করে নেব। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে হাই ফ্লেমে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এই ঝাল পিঠেগুলো প্রায় হয়ে এসেছে। এবার একটা চামচের সাহায্যে আমি উল্টে দেব। চালের গুঁড়োর এই ঝাল পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে একবার দেখতে পারেন। সমস্ত পিঠেগুলো আমি উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। আজকের রেসিপি চালের গুঁড়োর ঝাল পিঠে একদমই তৈরি। আমি এবার সমস্ত পিঠেগুলো তুলে নেব। প্রথমবারের পিঠেগুলো আমি তুলে নিয়েছি। বাকি যে ব্যাটারটুকু রয়েছে আমি এভাবেই তৈরি করব।